আপনারা দেখছেন ধর্মযুদ্ধ 2024, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজ একদিকে যেমন এ রাজ্যের 8টি লোকসভা কেন্দ্রে নির্বাচন চলছে, তার পাশাপাশি চলছে সপ্তম দফার জন্য নির্বাচনী প্রচার। নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ হাড়োয়ায় গিয়েছিলেন এবং হাড়োয়ায় সেই জনসভায় মুখ্যমন্ত্রী যখন উপস্থিত তখন সেখানে গড়হাজির ছিলেন মিনাখা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়িকা উষারানী মণ্ডল এবং এতেই যথেষ্ট ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই উষারানী মণ্ডলের গড়হাজির দেখে, তাকে অনুপস্থিত দেখে কি বলেছেন মুখ্যমন্ত্রী, কি পদক্ষেপ করা হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে? দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তুমি জানো আজকে হাড়োয়ায় বিশেষ করে যখন মুখ্যমন্ত্রীর জনসভা ছিল সেই সময় যেমন রেমালের যে প্রভাব, সেই প্রভাবের জন্য প্রথমে ডুমুরজলা থেকে হেলিকপ্টারে তিনি উঠতে পারেননি। তারপরে কিছুক্ষণ পরে তিনি প্রথমে তখন অডিও বার্তা দেন। সেই অডিও বার্তায় কিন্তু উষারানী মণ্ডলের নাম করেন, যে উষারানী মণ্ডল সহ ওখানকার বিশেষ করে তৃণমূল নেতৃত্ব যারা ছিল প্রত্যেকের নাম, এমনকি মন্ত্রী সুজিত ঘোষের নাম সহ দেখাই করেন। কিন্তু তারপরে কিছুক্ষণ পরে জানা যায় তিনি দুর্যোগের কারণে আসতে পারছেন না। তার কিছুক্ষণের মধ্যে আবার জানা যায় তিনি হাড়োয়াবাসীর জন্য তিনি আসার চেষ্টা করছেন। এই নিয়ে যখন হাড়োয়ায় আজকে সার্কাস ময়দানে অর্থাৎ শেষ দফা সপ্তম দফা নির্বাচনে তিনি যখন আসেন, মঞ্চে কিন্তু দেখা যায় উষারানী মণ্ডল বিধায়ক অর্থাৎ মিনাখার বিধায়ক তিনি হাজির ছিলেন না। অন্যদিকে তার স্বামী জেলা পরিষদের সদস্য অর্থাৎ মিনাখার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল হাজির নেই। তিনি একরাশ ক্ষোভ উগড়ে দেন। তিনি বলছেন যে আজ দল সবচেয়ে বড়, আমি এসে দেখলাম যে এখানকার বিধায়ক উষারানী মণ্ডল নেই, তাকে তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ করছে, দলের ঊর্ধ্বে কেউ নন, এখানে নেতা বড় না দল বড়। এবং পাশাপাশি তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবেন উষারানী মণ্ডল ততক্ষণ পর্যন্ত তাকে দলে নেওয়া যাবে না। এই কিন্তু একরাশ ক্ষোভ উগড়ে দেন। একেবারে মঞ্চে প্রকাশ্যে জনসভায় তিনি এই মন্তব্য করেন, রীতিমতো কিন্তু ক্ষোভ উগড়ে দিয়ে তিনি এই বার্তা দেন। এবং আগামী যে শেষ লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রের নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে জেতার জন্য তিনি দলের সমর্থকদের কিন্তু একটা বার্তা দেন যে যাতে আবার নতুন করে যখন জেতার পরে হাড়োয়া এবং সন্দেশখালীতে তিনি আসবেন, এমনটাই জানা গেছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। যারা আজকে মিটিং এ না এসে তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন আর মিটিং এ আসবেন না, মনে রাখবেন তার সাথে দলে কোনো সম্পর্ক থাকবে না। আমি আজই বলে গেলাম, আপনাকে নিয়ে দল চলবে না। লোক যারা আছেন, সংগঠন যারা আছেন, তারা দেখে নেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে, পায়ে না বলবে, ততক্ষণ উষারানী মণ্ডলকে আমরা মানি না, আমরা মানি না, আমরা মানি না। এই বিষয়ে উষারানী মণ্ডলের স্বামী কি বলেছেন মৃত্যুঞ্জয় মণ্ডল, তার কি প্রতিক্রিয়া আমরা শোনাবো। ফোনে একটু বলুন তো। দেখো, স্টেজে যে ঘটনাটা ঘটেছে, প্রথমত দিদি উষার সম্পর্কে ভুল বোঝানো হয়েছে দিদিকে। এমএলএ উষারানী মণ্ডল সম্পর্কে দিদিকে ভুল বোঝানো হয়েছে। দিদি তো প্রথমেই দিদির নাম উষারানী মণ্ডলের নাম বলেছে মাইকে, তারপরে ওখানে সব নেতৃত্বরা যারা স্টেজে ছিলেন তারা ভুল বুঝিয়ে পুনরায় দিদিকে হারানো হয়েছে। এবং আমরা যাইনি একটাই কারণে, সেটা হচ্ছে বসিরহাটে সুজিত বসু এবং আলী নুরুল সাহেবের সামনেই আব্দুল খালেক মোল্লা এমএলএ কে যাচ্ছে তাই করে অপমান করেছে। এবং যেখানে যে কোনো জায়গায় সেখানে আব্দুল খালেক মানে এমএলএ কে অপমান করে, আমাকে অপমান করে। এবং আমার বাড়িতে যতগুলো আশেপাশে মিটিং করেছে প্রত্যেকে বিজেপির কেউ আক্রমণ নয়, কোনো সিপিএম কে আক্রমণ নয়, আইএসএফ কে আক্রমণ নয়, সব আক্রমণ আমাকে করে বক্তব্য রাখে। সেজন্য আমরা আবার ওইখানে গেলেও আমাদেরকে অপমান করতো, নেতারা কিছু বলতো না, যার জন্য আমরা যাইনি। যে গালাগালি দিচ্ছে, যে পার্টিকে আমাদেরকে বিজেপি বানিয়ে দেওয়ার চেষ্টা করছে, তার কাছে ক্ষমা চাইতে হবে, তাদের কাছে ক্ষমা চাইতে হবে, তাদের কাছে ক্ষমা চাইতে কোনো প্রশ্নই ওঠে না। আর যদি মনে করেন যে আমাদের দলের প্রয়োজন আছে, হ্যাঁ, তাহলে আমরা আবার সেখানে আমাদের ক্ষমা চাইতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা।